আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমরা আছি তায়েফের এমন একটা বরকতপূর্ণ জায়গায় আছি যেটা সবার জানা উচিত। এটা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহার মসজিদ এবং তার রজম মোবারক ভিতরে এখানে আমরা আসছি। এটা অনেক বরকতপূর্ণ একটা জায়গা, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছিলেন আল্লাহর দরবারে, যেন আল্লাহ যেন তাকে দুনিয়া এবং আখিরাতের এলেম দান করে। সেই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সেই জ্ঞান তাকে দান করেছিলেন এবং ইসলামের যে সকল সাহাবিগণ রয়েছে তাদের মধ্যে অন্যতম এই সাহাবি জ্ঞানে গুণে। তার এই জায়গায় আসছি। তায়েফে যখন সে গভর্নর নিযুক্ত হয়েছেন তখন সে এই বাড়িতেই বসবাস শুরু করেছেন এবং এখানেই তার সমাধি করা হয়েছে, তাকে দাফন করা হয়েছিল। অনেক বরকতপূর্ণ জায়গায় এখানে সমস্ত হাজিগণ এসে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে আল্লাহ যেন সেই দোয়া কবুল করে। আর এই মসজিদটার একটা বৈশিষ্ট্য হলো এটা 100 পিলার বিশিষ্ট মসজিদ বলে। যেদিক থেকেই তাকানো হয় না কেন এই মসজিদের পিলারগুলো সমান দেখা যায়। আমরা আপনাকে দেখাবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সাথে থাকুন। আসসালামু আলাইকুম। এদিকটায় পুরুষদের অজুখানা, অজু ইস্তেঞ্জা, আর এদিকটায় মহিলাদের অজু ইস্তেঞ্জা। মূল মসজিদ ওই আমার পিছনের দিকটা হলো মূল মসজিদ। اللهم افتح لي الابواب। মসজিদের বৈশিষ্ট্য অনুযায়ী সব পিলারগুলো এক সমান, যেদিক থেকে তাকানো হয় সব সোজা। যেদিক থেকেই তাকানো হয় না কেন সোজা দেখা যায় মসজিদটাকে। সব পিলারগুলো এরকমভাবে সেট করা। অসম্ভব সুন্দর একটা মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে তৌফিক দান করে এই মসজিদে এসে 2 রাকাত নামাজ আদায় করার জন্য। মহান রাব্বুল আলামিন দরবারে লক্ষ কোটি গুণ শুকরিয়া। এরকম একটা তাৎপর্যপূর্ণ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আনছেন, এই জন্য রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। আমরা যেদিকে থেকে তাকাই না কেন সব দিক থেকেই সোজা। দেখেন, এদিকের থেকেও সোজা, এদিকের থেকেও সোজা, এদিকের থেকেও সোজা, সব দিক থেকে সোজা। আসলে অসম্ভব সুন্দর একটা মসজিদে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এখান থেকে এই পর্যন্তই। আল্লাহ সবাইকে দেখার তৌফিক দান করুন। আমা আলাইকুম ইন্নাল বালাদ। যারা প্রথম দেখতেছেন আপনার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন যেন সবাই দেখতে পারে এবং এই আল্লাহর ঘরটাকে যেন সবার দেখার সৌভাগ্য হয়। সেই জন্য যেন সবাই এখানে এসে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাসূলের সেই কামিয়াবি হাসিল করতে পারে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ফেরাতুল্লাহ জান্নাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমরা আসছি আজকে তায়েফ অনেক বরকতপূর্ণ একটা জায়গা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচারের জন্য মক্কাবাসীর কাছে দাওয়াত পৌঁছালেন, মক্কাবাসী তাকে প্রত্যাখ্যান করল। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন যে আমি মক্কার বাইরে যে শহরগুলোতে আমি ইসলামের দাওয়াত দিই। সেই পরিপ্রেক্ষিতে সে তায়েফ আসছে। তায়েফ এসে সে বিভিন্ন জায়গায় দাওয়াতের বাণী পৌঁছানোর চিন্তা ভাবনা করছে। অবশ্যই সে চিন্তা করছে তায়েফের সবচেয়ে শক্তিশালী যে বংশ, সেই বংশের কারো মাধ্যমে আমি দাওয়াতটা প্রচার করে যদি সে আসে তাহলে ইসলামের সায়াতল অনেকে আসবে। কারণ রাসূল অনেক জ্ঞানী ছিল, তার জ্ঞানের মাত্রা এতটাই ছিল যে সে অনুধাবন করতো কাকে নিলে কী হবে। সেই পরিপ্রেক্ষিতে তায়েফের সবচেয়ে সাম্রাজ্যশালী শক্তিশালী যে লোক
তার বাসায় গেলেন এবং তাকে ইসলামের দাওয়াত দিলেন। সে দাওয়াত তো গ্রহণ করলই না, বরঞ্চ রাসূলের প্রতি আরও ক্ষিপ্ত হয়ে গেল এবং ছেলে মেয়েদেরকে, ছোটো ছোটো বাচ্চাদেরকে তার পিছনে লেলিয়ে দিল যেন তাকে পাথর নিক্ষেপ করা হয়। উন্মাদ বলা হয়। উন্মাদ বলে রাসূলকে রক্তাক্ত করেছে সেই ছেলেগুলেরা। এই তায়েফের মাটিতে রাসূলের রক্ত ঝরেছে। রাসূল যে আমাদের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছে, এখানে না আসলে কেউ অনুধাবন করতে পারবেন না। তাই বলবো, সবাই যেন এই তায়েফে আসেন, তায়েফে এসে রাসূলের নিদর্শনগুলো দেখেন। এখানে রাসূলকে কোথায় 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 পাথর মারা হয়েছিল, কোথায় রাসূলের রক্ত ঝরছে, কোথায় রাসূল আশ্রয় নিয়েছেন এবং কীভাবে এর থেকে উদ্ধার হয়েছেন, সব কিছুই আজকে এই তায়েফে আমরা পর্যায়ক্রমে দেখাবো। আপনারা সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। এখন আমরা আছি মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু